বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আবারও শফিকুর রহমান টানা তৃতীয়বারের মতো তিনি দলের আমির নির্বাচিত হয়েছেন। আগামী ৩ বছর অর্থাৎ ২০২৬ থেকে ২০২৮ মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। শনিবার রাতে জামাতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রোববার দুপুরে জামাতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। দলের তথ্য অনুযায়ী গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রোকন সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে দেখা যায় সর্বাধিক ভোটে আবারও আমির নির্বাচিত হয়েছেন বর্তমান নেতা শফিকুর রহমান। তিনি ২০২০ থেকে ২২ ও ২০২৩ থেকে ২৫ মেয়াদের পর টানা তৃতীয়বারের মতো দলের শীর্ষ পদে নির্বাচিত হলেন। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা শফিকুর রহমান দলের অভ্যন্তরে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্বে জামাতে ইসলামী সাংগঠনিকভাবে আরও সুসংহত হবে এমন প্রত্যাশা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তারা মনে করেন ধারাবাহিক নেতৃত্ব দলকে নতুন রাজনৈতিক বাস্তবতা সামলাতে সহায়তা করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে টানা ৩ মেয়াদে শফিকুর রহমানের পুনর্নির্বাচন তার প্রতি দলের সদস্যদের আস্থা ও সমর্থনের প্রতিফলন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের নেতৃত্বে এই ধারাবাহিকতা দলের জন্য স্থিতিশীলতা বয়ে আনতে পারে। নতুন মেয়াদে তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন দিক নির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দিবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।